সুবিধাবাদী হুজুর তারা অন্য পথে হাঁটতেছে, আমি তাদের কথা বলতে চাই। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন বাবা? একটা সময় আমরা শুনতাম আলিয়ার হুজুর কমির হুজুর দেখতে পারে না, ওয়াহাবি হুজুর সুন্নি হুজুরের দেখতে পারে না, লাম্বা টুপি হুজুর গোল টুপি হুজুরের দেখতে পারে না। সাধারণ মানুষ তো আপনারাই বলতেন হুজুর আপনারাই এক জায়গায় হন, আমরা আপনাকে দলে আসি। আমরা তো এখন এক দলে, আসেন আপনারা আসেন, আমরা তো এখন এক দলে, আসেন না কেন? তার মানে বোঝা গেছে আল্লাহ নবীজি 1450 বছর আগে, 1500 বছর আগে যা বলে গিয়েছেন যে কাফের মুনাফিক দামপন্থী কখনো ইসলামকে ভালো চাই না, চাই না, চাই না। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন বাবা? হতে পারে আজকের রাত আমি আশিকুজ্জামানের জীবনের শেষ রাত। এমন একটা দল বাছাই করুন যেই দলের প্রথমে আছে কোরআন, যেই দলের তারপরে আছে হাদিস, যেই দলের তারপরে আছে ইসলামী সাহিত্য, তারপরে আছে নামাজ কয়েক পড়েছেন। এই দল করেন, খোদার কসম আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই। 1 ঘন্টা বাঁচুন। যে 1 ঘন্টা বাঁচার জন্য দেখে গিয়েছেন আল্লামা সাঈদী, যিনি কোরআনের জন্য 50টা বছর তাফসীর করেছেন, 53টা রাষ্ট্রে যিনি কোরআনের তাফসীর করেছেন। জালেমের বাচ্চারা, স্বৈরাচারের বাচ্চারা, তারা ইনজেকশনের মাধ্যমে আল্লামাকে হত্যা করেছে, তিনি শহীদ হয়ে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। শুধু তাই না, তার পরিবার বলেছে আমরা এইভাবে বিচার চাই না, আমরা এর বিচার এইভাবে দিতে চাই। আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার মাধ্যমে সাঈদী হত্যার বিচার আমরা নেব। আল্লাহ পাকের নাম ধরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনারা চান না ইসলাম প্রতিষ্ঠা হোক? চান না বাবা? ইসলাম প্রতিষ্ঠা হলে শুধুমাত্র মুসলমানরা শান্তিতে থাকবে না, না, ইসলাম প্রতিষ্ঠা হলে সমস্ত মানুষগুলো শান্তিতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল হান্নানিল মান্নান ওয়া কাবীরিশ শানি জলিলিল বুরহান রফিঈজ যিকরি শাদীদিল ইকাব সরীঈল হিসাব সুম্মা الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে একসঙ্গে হৃদয় আবেগ অনুভূতি উজাড় করে সিজদা অবনত মস্তকে তেলাওয়াত করছি আল্লাহ পাকের কোরআন। আউযু বিল্লাহি
للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وأما الشان في الحديث الشريف عن حارث العشري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أنا أمركم بخمس الله أمرني بهن: بالجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله. وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلا ربقة الإسلام من عنقه إلا يرجع ومن دعا بدعوى جاهلية فهو من جشاء جهنم. قالوا: يا رسول الله صلى الله عليه وسلم وإن صام وصلى؟ قال: وإن صام وصلى وزعم أنه مسلم. رآه মুসনাদ আহমদ الترمذي। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على। সাউন্ড কমে গেল কেন? বাড়াই দেন, ওখান থেকে সরিয়ে যেতে হবে। সাউন্ড দিয়ে আপনি অন্তত সরিয়ে যান। ওয়ালা আলি, হালকা বাড়াই দেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বত জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কাউসারের মালিক নবী বাদশাহ দু জাহান রোজ হাসরে উম্মতের নবী রোজ হাসরে উম্মতের নবী কাউসার করবেন দান নবীজি আল্লাহ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ইকো কমাই দেন, আবার ইকো বেড়ে গেছে কেন? বলছে সাউন্ড ঠিক করে দিয়ে আপনি তো সরিয়ে যান, বারবার মোড়ামুড়ি করা যাবে না, একবারে ক্লিয়ার হয়ে যাবে। ইকো আরো কমাই দেন, সাউন্ড বাড়ি খায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী হাজরাকাটি পূর্বপাড়া বাইতুর রহমান জামে মসজিদের ও মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব জনাব হজরত মাওলানা আলাউদ্দিন শেখ, সুপার মাগুরা দাখিল মাদ্রাসা তালা সাতক্ষীরা। উপস্থিত আছেন মাহফিল পরিচালনায় জনাব হাফেজ হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, হাজরাকাটি বাদামতলা জামে মসজিদ তালা সাতক্ষীরা। আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী জনাব হাফেজ মাওলানা হাফিজুর রহমান সাহেব, খতিব নাবাই জামে মসজিদ পাইকগাছা খুলনা। তার পূর্বে আরও অনেকে আলোচনা করেছেন, হাফেজ মাওলানা সাইফুল্লাহ আল আজাদি সহ অনেকে। বিশেষ করে উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট আমার আব্বাজানেরা এবং ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা সরলা অবলা সর্বে গুণে গুণান্বিতা সম্মানিতা আমার আম্মাজানেরা, সকলের প্রতি আলোচনার শুরুতে আবারও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই মহান মালিকের দরবারে, যিনি আপনাকে আমাকে একটু সুযোগ করে দিয়েছেন এই জান্নাতের বাগানে এসে বসার জন্য, যিনি এই আসমান জমিন গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি মহাসমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, গভীর সমুদ্রের মাছগুলি যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে সিজদা অবনত মস্তকে আরো একবার আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে আমরা পথ ভোলা মানুষ পথ পেয়েছি, দিন ভোলা মানুষ দিন পেয়েছি, কোরআন ভোলা মানুষ কোরআন পেয়েছি। যেই নেতার আত্মত্যাগের বিনিময়ে শিহাবে আবু তালিবি ৩.৫ বছর জেল খাটার বিনিময়ে, কথা বলুন ঠিক কিনা, আকায়ে নামদারে তাজদারে মদিনা, মক্কার গতি মদিনার জ্যোতি, দুকুলের সাথে বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্যারা হাজরিন, আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে এই আওয়াজটা ৫ই আগস্টের পরের আওয়াজ না, ৫ই আগস্টের আগের আওয়াজ দিচ্ছেন আপনারা। এখনো কি আপনারা ভীতু সন্ত্রস্ত বোধ করতেছেন? হ্যাঁ, একটু ৫ই আগস্টের পরের আওয়াজ দেন। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আজকে তার কোরআনের মাহফিল, তার জান্নাতের বাগিচায় বসে আছি বিড়ালের মতো। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ৫০০ বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো ১ ঘন্টা বাঁচতে চাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা। একটা সময় ছিল আমাদের মুখ থেকে এরকম মাইক্রোফোনগুলো কেড়ে নেওয়া হতো। মসজিদের মিম্বার থেকে প্রিয় ভাইয়ার যখন মিম্বার থেকে হক কথাগুলো বলতেন, তখন তাদেরকে বারবার কাউন্টারের মাধ্যমে বন্ধ করে দেওয়া হতো, মাইকগুলো সামনে থেকে ছিনিয়ে নেওয়া হতো। কথা বলুন ঠিক কিনা। এখন সময় এসেছে, যদি উচিত জবাব না দিতে পারেন, এমন একটা গাঢ় কালো অমাবস্যা এসে যেতে পারে, যার সুবে সাদেক হওয়া অসম্ভব হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা। সুতরাং ভয় করা যাবে কি? আমরা উচিত জবাব দিতে চাই। এই বাংলার জমিনে আর যেন নব্য ফ্যাসিস্টের জন্ম না হয়, এর আমরা যে কোনো মাধ্যমে, শুধুমাত্র ভোটের মাধ্যমে না, প্রত্যেকটা বিষয়ের মাধ্যমে, মুখের কণ্ঠের মাধ্যমে, কাজের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই
ঘরে ঘরে আর কতদিন জ্বালাবেন ভাই? আজ জ্বালানোর সময় নেই, এখন সংসদে জ্বালাতে হবে। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন? চলবে কিছুক্ষণ বাবা? আচ্ছা, জীবন দিয়ে জান্নাতের বাগান, এখানে মিথ্যা বলার সুযোগ নাই। জীবন দিয়ে, অন্তর দিয়ে খুব মোহাব্বত করেন আল্লাহর কোরআনকে। কারা কারা? খুব বেশি উঁচু করা লাগবে না, কোনো রকম উঁচু করলেই হবে। ডান হাতটা একটু উঁচু করে দেখতে চাই, হাত নামান। আমি আগে আলোচনার শুরুতে আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা বাবা বলেন, যারা জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই মানুষগুলো কি চুরি করতে পারে? জোরে বলতে হবে। যারা জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই মানুষগুলো কি ডাকাতি করতে পারে? যারা জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই মানুষগুলো কি সুদ খেতে পারে? সুদ খায় এরকম আল্লাহর ওলি এই এলাকায় নেই? ফজরের নামাজ পড়ি, জিকির করতে করতে গিয়ে বলে, কিরে বাসা, তোর মা তো সুদের টাকাটা দিল না। এরকম আল্লাহর ওলি আছে মানে? যারা জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই মানুষগুলো কি ঘুষ খেতে পারে? খান আর না খান জবাব দেন জোরে, খেতে পারে? আমরা যদি বলি ঘুষখোর, মনে করি যেন মনে হয় পুলিশ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, শুধু কি পুলিশ ঘুষ খায়? বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে ঘুষ চলে কি চলে না? হালাল পদ্ধতিতে চলে, ঠিক কিনা? চলে। গ্রাম্য একজন মূর্খ সূর্খ মানুষ, এই লোকটা একটু লেখালেখি করতে পারে, তেমন কিছু জানে না। মূর্খ সূর্খ মানুষ, নামাজ কালাম মাঝে মধ্যে পড়ে। এই লোকটা ঋণ করতে করতে 1 লক্ষ টাকা ঋণ করে ফেলাইস। কত টাকা? ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু পেঁয়াজ লেগে যাবে। কত টাকা? 1 লক্ষ টাকা। এই লোকটা 1 লক্ষ টাকা ঋণ করার পর আবার মানুষের কাছে টাকা ধার চায়, কিন্তু দেয় না। কেন দেয় না? কারণ এই ঋণ নাই, কিন্তু শোধ করে না। এইরকম যদি কেউ থাকে, তাকে কি পরবর্তীতে আপনারা কেউ আর টাকা ধার দিবেন? এ লোকটা মনে মনে চিন্তা করতেছে, তো কি করা যায়? সংসারের চাকা তো ঘোরানো লাগবে, টাকা তো কেউ ধার দেয় না, কি করা যায়? মনে মনে একটা চিন্তা করতেছে, আমি আল্লাহর কাছে একটা চিঠি লিখব। কি লিখব? মূর্খ মানুষ যা বোঝে তাই। চিঠি লিখব। চিঠি লিখতেছে, আল্লাহ, যদি তুমি আমাকে 1 লক্ষ টাকা দিতে আমার বড় উপকার হতো, মানুষের ঋণ পরিশোধ করতে পারতাম। এখন এই চিঠিও আল্লাহর কাছে কি করি পাঠাবে? চিন্তায় পড়ে গিয়েছে। চিন্তা করতে করতে একটা সিস্টেম বের করে। সিস্টেম কি? যে আমার বাড়িতে কবুতর আছে, ওই কবুতরের পায়ের সাথে এই চিঠিটা বেঁধে দেব। দিলে এই কবুতর আকাশের দিকে উঠতে 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 আল্লাহর কাছে এই চিঠিটা নিয়ে যাবে। নিয়ে গেলে আল্লাহ এই চিঠি পড়ে আমাকে 1 লক্ষ টাকা দেবে। এতে শিক্ষা আছে, খেয়াল করে শুনে। এখন যেই চিন্তা ওই কাজ। চিঠি লিখে এই চিঠি কবুতরের পায়ের সাথে বেঁধে দিয়েছে। কবুতর আকাশের দিকে উঠতেছে। কিছুক্ষণের মধ্যে ওইখানে এসেছে একজন পুলিশ। জোরে বলুন কে? জোরে বলুন কে? পুলিশ। পুলিশ এই অবস্থা দেখে, আচ্ছা বলেন, কবুতরের পায়ের সাথে চিঠি বাঁধা, কবুতর আসমানের দিকে উঠতেছে, পুলিশের সামান্য সন্দেহ হবে কি হবে না? আমার কথা কি বোঝা যায়? পুলিশের সামান্য সন্দেহ হবে কি না? হবে। পুলিশের সন্দেহ হওয়ার পর পুলিশের কাছে যে রাইফেল বা বন্দুক ছিল, এটা দিয়ে সাথে সাথে ফায়ার করেছে, গুলি করেছে। গুলি করার সাথে সাথে এই গুলিটা গিয়ে, বুলেটটা গিয়ে কবুতরের কলিজা বরাবর লেগেছে। কবুতর ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। পুলিশ কাছাকাছি গিয়ে কবুতরের পা থেকে বাঁধনটা খুলে
চিঠি মেলাই দেখে এখানে লেখা আছে, আল্লাহ যদি তুমি আমাকে 1 লক্ষ টাকা দিতে আমার বড় উপকার হতো। পুলিশ মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এই লোকটা বড় বিপদে পড়ে গেছে, এই জন্য এই পদ্ধতি অবলম্বন করেছে। পুলিশ বেচারা এই চিঠিটা নিয়ে গিয়েছে থানায়। কোন জায়গায়? থানায়। থানায় গিয়ে যে ওসি আছে, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে, সকলের সাথে পরামর্শ করে কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 2,000, কারো কাছ থেকে 1,000, এরকম করে 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 50,000 টাকা হয়েছে। জোরে বলুন কত? 50,000। যেই পুলিশ গুলি করেছিল ওই পুলিশ এই 50,000 টাকা নিয়ে যেই লোকটা চিঠি লিখেছিল এই লোকটাকে টাকা দিয়ে বলতেছে, ধরো আমরা তোমাকে এই 50,000 টাকা দিলাম, এই টাকা নিয়ে তুমি তোমার প্রয়োজন মিটিয়ে ফেলো, তুমি তোমার উপকার সারো। তখন এই লোকটা টাকা নিয়েছে, যেই মাত্র পুলিশ ওখান থেকে চলে গিয়েছে, কিছুক্ষণ পর যেই লোকটা টাকা পেয়েছে, চিঠি লিখেছিল যেই লোকটা, এই লোকটা এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি তোমার কাছে 1 লক্ষ টাকা চাইছি, তুমি ওই 1 লক্ষ টাকা পুলিশের কাছে দিয়েছ। পুলিশ তো ওখান থেকে 50,000 মারিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন, পুলিশ কি টাকা মারিয়ে দিয়েছে? জোরে বলেন, মারিয়ে দিয়েছে? এটা তার ধারণা, এটা তার কি? যারা জীবনের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে এরা কি কুধারণা, মিথ্যা অপবাদ, গীবাত, পরনিন্দা, সুদ, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরের মাল আত্মসাৎ করা, এই কাজের সাথে জড়িত থাকতে পারে? জোরে বলুন, পারে? এইটা হচ্ছে আজকে আলোচনার শিক্ষা। আজকে গতানুগতিক মাহফিল চলতেছে, কিন্তু শিক্ষা কি হচ্ছে? সুতরাং আল্লাহর কোরআনকে শুধু অন্তর দিয়ে ভালোবাসলে হবে না, বাস্তব জীবনে এটা পরিচালনা করার দরকার আছে না নেই? জোরে বলতে হবে, আছে না নেই? কোরআনুল কারীম থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা কিছু কথা বলার চেষ্টা করি, খুব মোহাব্বত নিয়ে, কবরের কথা চিন্তা করে, খেয়ালটা রসুলের রওজার দিকে নিয়ে আজকে কোরআন থেকে কিছু আলোচনা আমরা শুনবো। আল্লাহ পাক কবুল করেন। জোরে বলুন আমিন। পড়ুন সকলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হুয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি তার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে এই জন্য পাঠিয়েছেন। বাবা, যেই মানুষগুলো গাছের পূজা করে, যেই মানুষগুলো মাছের পূজা করে, যেই মানুষগুলো আগুনের পূজা করে, যেই মানুষগুলো দেবদেবীর পূজা করে, যেই মানুষগুলো চন্দ্র সূর্যের পূজা করে, যেই মানুষগুলো মূর্তির পূজা করে, যেই মানুষগুলো সত্যের পথ এখনো পর্যন্ত চিনতে পারে নাই, এই মানুষদেরকে ফিরিয়ে এক আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করানোর জন্য, সত্য পথের সন্ধান দেখানোর জন্য আমার রব্বুল আলামিন, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে এই ধরাধামে এই জন্য পাঠিয়েছেন। বাবা, একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে
ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল মানুষেরা তোমরা শুনে নাও, জেনে নাও, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের পক্ষ হতে হলাম রাসূল, জামিআ সকলের জন্য। এই জামিআর তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম ডাক দিয়ে বলতেছেন, এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবীজির আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল আগমন করেছেন বাবা, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই দুনিয়ার জন্য নবী, এই দুনিয়ার জন্য রাসূল, অন্য কোনো জগতের জন্য নবী না, অন্য কোনো জাহানের জন্য রাসূল না। এই পৃথিবীতে প্রথমে একজন নবী আগমন করলেন বাবা, যেই নবীর নাম হলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি শুধুমাত্র এই দুনিয়ায় মানুষের জন্য নবী, আকাশের নবী না, বাতাসের নবী না, গাছের নবী না, মাছের নবী না, জিনদের নবী না, ফেরেশতাদের নবী না, শুধুমাত্র এই দুনিয়ায় মানুষের জন্য নবী এবং রাসূল। এরপরে আগমন করলেন তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার জন্য নবী এবং রাসূল, অন্য কোনো জগতের জন্য নবী না, অন্য কোনো জাহানের জন্য রাসূল না। এরপরে আগমন করলেন তার ছেলে হযরত নূহ আলাইহিস সালাম, তিনিও শুধুমাত্র কেবলমাত্র এই দুনিয়ার জন্য নবী, এই দুনিয়ার জন্য রাসূল, অন্য কোনো জগতের জন্য নবী না এবং রাসূল না। ভাইরা আমার, আদম নবী থেকে আমার নবীজির আগ পর্যন্ত যত নবী এবং যত রাসূল আগমন করেছেন বাবা, প্রত্যেকটা পয়গম্বর শুধুমাত্র এই দুনিয়ায় মানুষের জন্য নবী এবং রাসূল, অন্য কোনো জগতের জন্য নবী না এবং রাসূল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জামিয়া শব্দ দ্বারা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো দুনিয়ার মানুষেরা, শুনে নাও, জেনে নাও, আমার নবী হইলেন আকাশের নবী, আমার নবী হইলেন জমিনের নবী, আমার নবী হইলেন গাছের নবী, আমার নবী হইলেন মাছের নবী, আমার নবী হইলেন জিনদের নবী, আমার নবী হইলেন ফেরেশতাদের নবী, আমার নবী হইলেন পশু পাখির নবী, আমার নবী হইলেন মানুষের নবী। দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, নবী শুধুমাত্র এই দুনিয়ায় মানুষের জন্য নবী না এবং রাসূল না, আমার নবী হইলেন তামাম জাহান, তামাম কুল কায়নাতের জন্য নবী এবং রাসূল। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগতেছে? চলবে তো কিছুক্ষণ ইনশাআল্লাহ। আমরা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কিনা? জোরে বলুন, ভালোবাসি কিনা? শুধু কি রবিউল আউয়াল মাসে, নাকি 12টা মাসে? গোটা জীবনে নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? এক শ্রেণীর আশিকে রাসূল আছে, দেখবে এরা শুধু রবিউল আউয়াল মাসে নবীজিকে ভালোবাসতে চায় আর মিষ্টি খেতে চায়,
কিন্তু নবীজির আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে না। নবীজি কি শুধুমাত্র নামাজ পড়েছেন? নবীজি কি শুধুমাত্র রোজা করেছেন? নবীজি কি শুধুমাত্র হজ করেছেন? নবীজি কি শুধুমাত্র যাকাত দিয়েছেন? না, সব ফরজের বড় ফরজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হচ্ছে সব ফরজের বড় ফরজ। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ভুল বুঝবেন না, একটা উদাহরণ দেই আপনাদেরকে। এক হুজুর এক মাহফিলে অনেক দূর থেকে গেছে ওয়াজ করতে। জোরে বলুন, কি করতে? ওয়াজ করতে। এখন হুজুর ওয়াজ করতে 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 হুজুরের খুব ক্ষুধা লেগে গেছে। ভুল বুঝবেন, আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়াল করেন। ক্ষুধা লেগে গেছে। হুজুর ওয়াজ করতে 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 দেখে স্টেজের সামনে নীল বেগুনির ক্ষেত। কি বেগুনির ক্ষেত? হুজুর ওয়াজ করতে করতে দেখে স্টেজের ডাইনে লাল বেগুনির ক্ষেত। কি বেগুনির ক্ষেত বাবা? হুজুর চতুর্দিকে দেখে শুধু বেগুন আর বেগুন, বেগুন আর বেগুন। ওই হুজুর বেগুন খায় না। জোরে বলুন, কি খায় না? হুজুর ওয়াজের ভিতরে মনে মনে চিন্তা করতেছে, বেগুনির চতুর্দিকে যে অবস্থা, তো ওয়াজের শেষে আমাকে যে খাবার দিবে, প্রত্যেকটা তরকারিতে নিশ্চিত বেগুন থাকবে, তো কি করা যায়? হুজুর খুব চিন্তা করি, এবার ওয়াজ করতেছে, ভাইজান শোনে নান জেনে নান, ও মুসলমানেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার আম্মা জানেরা, জাহান্নামের ভিতরে যেই খাবার থাকবে ওই খাবারের ভিতরে বেগুন থাকবে। হুজুরের ওয়াজ শেষ, ক্ষুধা লেগে গেছে। হুজুর খুব রাগী মানুষ। মাহফিল শেষ হয়ে যাওয়ার পর হুজুরের খাবার মোটে আসে না। রাগী মানুষ। এক যুবককে হুজুর ডাক দিয়ে বলতেছে, কর্তৃপক্ষের এক যুবক, যুবক শোন। রাগী মানুষ তো এইভাবে বলতেছে। যুবক আসছে, বলেন হুজুর, অনেক দূর থেকে ওয়াজ করতে আসছি, ওয়াজ করতে করতে ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা কর। হুজুর যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বল। হুজুর আমরা তো আগে জানতাম না যে বেগুন খাওয়া এত বড় অপরাধ। হুজুর আমার মা আপনার জন্য বেগুন দিয়ে ভেটকি মাছ দিয়ে রান্না করেছিল। হুজুর আমার মা আপনার জন্য বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল। হুজুর এমন কি আমার মা আপনার জন্য বেগুন দিয়ে গরুর গোশ, হুজুর বেগুন দিয়ে মহিষের গোশ, হুজুর এমন কি বেগুন দিয়ে হরিণীর গোশ পর্যন্ত রান্না করেছে। হুজুর যেহেতু বেগুন খাওয়া অনেক বড় একটা অপরাধ, তাহলে একটুখানি দেরি করেন, সকালের ওই আলু ভাতে আছে আর একটা ডিম ভেজে দিচ্ছে। হুজুর চিন্তা করতেছে, আল্লাহ কি বাস করলাম, এত সুন্দর খাবার মিস করব। হুজুর ডাক দিয়ে বলতেছে, এই যুবক শোন। জি হুজুর বলেন। মিয়া মাসালা তো জানো না, মাসালা শুনি নে। জি হুজুর বলেন। মাসআলাই বলে 40 পৃষ্ঠার তলে, যখন কিছু না পাওয়া যায় তখন বেগুন চলে। ভাইরা আমার, আমি আশিকুজ্জামান এই কথা আপনাদেরকে হাসির খোরাকের জন্য দেই নাই। আজকে আমাদের শুধুমাত্র খুলনা জেলায় না, বাংলাদেশের আরো 63টি জেলা আছে যেইখানে অনেক আলেম নাম ধরে আসলে তারা আলেম না, আলেমের রূপ ধরে তারা নামাজের কথা বলে কত চমৎকার করে করে তাফসীর করে,
তারা রোজার কথা যখন বলে কত চমৎকার করে করে তাফসীর করে, তারা যখন হজের কথা বলে কত চমৎকার করে করে তাফসীর করে, কিন্তু যখন কোরআন হাতে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে চায় ওই সময় তারা সেখান থেকে মোড় ঘুরিয়ে আরেক দিকে যায়। আমার আব্বা জান, এরা হলো ওই বেধর্মীদের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। একবার আওয়াজ করে বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? আপনাদের এখানে নেই যে সব দলে থাকে, এরকম হুজুর আছে নাই? সব দলে থাকে, কারোর কাজ খারাপ না, কেউ খারাপ কয় না, সবাই ভালো কয়, এরকম হুজুর আছে নাই? আল্লাহর নবী একজন নিষ্পাপ, যার জীবনে কোনো গুনাহ ছিল না, তিনিও আবু জাহেলের কাছে কি ভালো হতে পেরেছে? বাবা জোরে বলুন, পেরেছে? সুতরাং আমি আশিকুজ্জামান কেমন ভালো হুজুর হলাম? আমাকে কাফেরও ভালো বলে, মুসলমানও ভালো বলে, ইহুদিও ভালো বলে, খ্রিস্টানও ভালো বলে, মুনাফিকও ভালো বলে, তাহলে আমি এমন কি হুজুর হলাম? কথা বলুন ঠিক কিনা? আমি কিন্তু হক্কানি আলেমদের বিরুদ্ধে বলছি না, কিন্তু যারা সুবিধাবাদী আজকে মুসলমানদের দুর্দিনে 8টা 9টা দলমত সিলসিলা নির্বিশেষে যারা একতাবদ্ধভাবে এই বাংলার নীল আকাশের নিচে কালিমার পতাকা উড্ডয়ন করতে চায়, এই সময়ও কিছু সুবিধাবাদী হুজুর তারা অন্য পথে হাঁটতেছে, আমি তাদের কথা বলতে চাই। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন বাবা? একটা সময় আমরা শুনতাম আলিয়ার হুজুর কমির হুজুর দেখতে পারে না, ওয়াহাবি হুজুর সুন্নি হুজুরের দেখতে পারে না, লাম্বা টুপি হুজুর গোল টুপি হুজুরের দেখতে পারে না। সাধারণ মানুষ তো আপনারাই বলতেন, হুজুর আপনারাই এক জায়গায় হন, আমরা আপনাকে দলে আসি। আমরা তো এখন এক দলে, আসেন আপনারা আসেন, আমরা তো এখন এক দলে, আসেন না কেন? তার মানে বোঝা গেছে আল্লাহ নবীজি 1450 বছর আগে, 1500 বছর আগে যা বলে গিয়েছেন যে কাফের মুনাফিক বামপন্থী কখনো ইসলামকে ভালো চাই না, চাই না, চাই না। কথা বলুন ঠিক কিনা? রাগ করতেছেন বাবা? হতে পারে আজকের রাত আমি আশিকুজ্জামানের জীবনের শেষ রাত। এমন একটা দল বাছাই করুন যেই দলের প্রথমে আছে কোরআন, যেই দলের তারপরে আছে হাদিস, যেই দলের তারপরে আছে ইসলামী সাহিত্য, তারপরে আছে নামাজ কয়েকটা পড়েছেন, এই দল করেন। খোদার কসম আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই। 1 ঘন্টা বাঁচুন। যে 1 ঘন্টা বাঁচার জন্য দেখে গিয়েছেন আল্লামা সাঈদী, যিনি কোরআনের জন্য 50টা বছর তাফসীর করেছেন, 53টা রাষ্ট্রে যিনি কোরআনের তাফসীর করেছেন। জালেমের বাচ্চারা, স্বৈরাচারের বাচ্চারা, তারা ইঞ্জেকশনের মাধ্যমে আল্লামাকে হত্যা করেছে, তিনি শহীদ হয়ে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। শুধু তাই না, তার পরিবার বলেছে আমরা এইভাবে বিচার চাই না, আমরা এর বিচার এইভাবে দিতে চাই। আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা করার মাধ্যমে সাঈদী হত্যার বিচার আমরা নেব। আল্লাহ পাকের নাম ধরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনারা চান না ইসলাম প্রতিষ্ঠা হোক? চান না বাবা? ইসলাম প্রতিষ্ঠা হলে শুধুমাত্র মুসলমানরা শান্তিতে থাকবে না, না, ইসলাম প্রতিষ্ঠা হলে সমস্ত মানুষগুলো শান্তিতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? আজকে সাম্প্রদায়িকের কথা অনেকেই বলে, বিভিন্নভাবে আমাদের ইসলাম ধর্মকে ছোট করে দিতে চায়। প্যারা হাজিরিন খেয়াল করে শুনুন, আমি ভারতের কথা বলছি। বারবার আমরা সংবাদ শুনি বাবরি মসজিদের উপর আক্রমণ, ঠিক কিনা? মসজিদ ভেঙে ওই স্থানে মন্দির করে। বাংলাদেশের স্বাধীনতার আগ থেকে দেখুন এ পর্যন্ত একটা মন্দির ভেঙে কি মসজিদ করা হয়েছে? একটা মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? সুতরাং বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি, এজন্য ওদের থেকে আমাদের বাংলাদেশের শান্তিও বেশি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর কসম এই বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা?
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বলুন, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাজধানী হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। আমরা চাই না কোরআনের বিধান কায়েম হোক। একজন আপনার আমার বোন রাস্তা দিয়ে চলবে, কেউ তার দিকে বদনজর নিয়ে তাকানোর সাহস পাবে না যদি কোরআনের বিধান কায়েম হয়। আজকে আমরা আলেমরা বাইক কাছে থেকে রাত্রিবেলায় যে খুলনায় যাব সেই সাহস হয় না। কেন? রাত্রিবেলায় হইতে আমাদের হাইজাক হতে পারে, সন্ত্রাস হতে পারে, আমাদের গাড়িগুলো হয়তো ছিনতাই করে নিয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এগুলো থাকবে না। 24-এর গণ অভ্যুত্থানের প্রকৃত স্বাদ পাবেন ওই দিন, যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হবে। ওই দিন ঠিক প্রকৃত 24-এর গণ অভ্যুত্থানের স্বাদ আপনি পাবেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, অনেকের বাবার আইন আমরা দেখেছি এই বাংলাদেশে, অনেকের স্বামীর আইন আমরা দেখেছি এই বাংলাদেশে। আজ মানুষের মত, মানুষের তন্ত্র মন্ত্র আর বাংলার মানুষ দেখতে চাই না। এবার নতুন কিছু দেখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দেখতে চাই। কথা বলুন ঠিক কিনা? যদি এটা রক্ষা করতে রক্ত লাগে, যদি এটা রক্ষা করতে গিয়ে জান লাগে, মাল লাগে, দিতে প্রস্তুত আছেন তো? কারা কারা ডান হাত ধরেন। নারায়ে তাকবীর। চিৎকার করেন না বাবা, আল্লাহ কণ্ঠ দিয়েছে, চিৎকার করে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। রাগ করলেন বাবা? নবীজি বলে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কেন জান্নাতে যাব না? যদি জান্নাতে শুধু এগুলো করলে যাওয়া লাগতো তাহলে নবীজি আমার মদিনার রাষ্ট্র হাতে নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতে নিতেন। বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর শাসন করেছেন। এমনকি আল্লাহ নবীজির একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা পৃথিবী শাসন করেছেন। তারা কি এগুলো হাতে নিতেন? জোরে বলুন নিতেন। সুতরাং মুসলমানদেরকে ক্ষমতায় এসে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, সব ফরজের বড় ফরজ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আসুন আমরা হাদিসের দিকে যাই। নবীজি আমার বসা আছেন, সাহাবারা সামনে বসা আছেন। নবীজি আমার হাদিস বলতেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না
যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের জীবনের চাইতে, তোমরা তোমাদের ধন সম্পদের চাইতে, তোমরা তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। বিশ্ব নবীজির সামনে বসা ছিলেন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর আমার মায়ার নবী, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার রাসূল, ওগো নবীজি, আমি ওমর আপনি নবীকে একটা কথা বলতে চাই গো নবী। ওমর কি বলবা বলো? হুজুর আমি বলতে চাই আমি ওমর আপনি নবীকে অনেক ভালোবাসি। হুজুর আমার ধন সম্পদের চাইতো আপনি নবীকে বেশি ভালোবাসি। নবীজি আমি আমার সন্তান সন্ততির চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি, কিন্তু নবী আমি ওমর বলতে চাই আমার জীবনের চাইতো বেশি ভালোবাসি না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবী ওমর, শুনে নাও, জেনে নাও, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। কারণ হলো তোমার জীবনের চাইতে আমি দয়াল নবীজিকে এখনো ভালোবাসতে পারো নাই, এই জন্য তুমি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর কিছুক্ষণ চিন্তা করে 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 আমার মায়ের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি ওমর এখন বলতে চাই আমি ওমরের জীবনের চাইতে আমি ওমর এখন আপনি নবীকে বেশি ভালোবাসি। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বুঝমনার বুঝমানে না, আমার বুঝমনার বুঝমানে না, মন যেতে চাই মদিনা, কবুল করুন ও হে রব্বানা, বলুন কবুল করুন ও হে রব্বানা। ও বাজান রে, কতদিন রজনী গেল, নবীর দিদার নসিব না হইল, ও গুনাহ আমার অনেক বেশি নবী গো, না আমার অনেক বেশি, তাই বলে কাছে নাও না, কবুল করুন ও হে রব্বানা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভাইরা আমার, নবীজি আমার ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কত রক্ত ঝরিয়েছেন, সাহাবারা জীবন দিয়েছেন। নবীজি আমার উহুদের প্রান্তরে দুইটা দাঁত মোবারক শহীদ করে দিয়েছেন। ভাইরা আমার খেয়াল করে শুনগো বাবা, তাইফের মানুষেরা নবীজিকে দাওয়াত করেছিল, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাদের কাছে আসো, আমরা ইসলাম গ্রহণ করব। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার তার পালক পুত্র যায়েদকে সাথে নিয়ে চলে গেলেন তায়েফের মানুষের কাছে। ওই বেঈমানের দলেরা, ওই কাফেরের দলেরা, ওই জালেমের বাচ্চারা যারা ওই মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, তায়েফ দেখেছেন, ইন্টারনেট ফেসবুকের মাধ্যমে যারা দেখেছেন আপনারা জানেন হয়তো, তায়েফের দুই পাশের বিশাল পাহাড় আছে, মাঝখান থেকে রাস্তা। আব্বা জানেন আমার দুই পাশের পাহাড়ের পাশ থেকে ওই তায়েফের মানুষেরা আমার নবীজির দিকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। নবীজির চোখ থেকে অনবরত পানি ঝরে ঝরে পড়তেছে। আব্বা জান আমার
নবীজি আমার তায়েফের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ওগো তায়েফের মানুষেরা রে, আমি বিশ্ব নবীকে তোমরা মেরো না, আবার দুনিয়াতে জনম দুঃখী নির্মাণ, আবার দুনিয়াতে আমার জনম দুঃখী বাবা নাই, আমি ইয়াতীম নবী, আমি বড় অসহায়, আমাকে তোমরা মাইরো না। তোমরা আমাকে দাওয়াত করেছো ইসলামের দাওয়াত নিয়ে আসার জন্য, আমি নবীজি এই জন্য এসেছি। ভাইরা নবীজি মার কথা বলে কাঁদতেছেন। আমার আব্বা জান, আজকে মার কথা একটু স্মরণ করুন, বাবার কথা একটু স্মরণ করুন গো বাবা। যুবক ভাইরা ছোটবেলা থেকে কত ভালোবাসে মা বাবাকে, কিন্তু যেই মাত্র বিয়ে করে কিছুদিন পর মাকে আর দেখতে পারে না, মা বাবা চোখের কাটা হয়ে যায়। একবার আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবীজি বসা আছেন, সাহাবারা সামনে বসা। হঠাৎ করে সাহাবারা দেখলেন একজন মহিলা দূর থেকে আসতেছেন। নবীজি আমার ওই মহিলার সম্মানে নিজেই দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবারা মনে মনে চিন্তা করতেছে, আমরা তো জানি আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে সবচেয়ে চাইতে বিশ্ব নবীজির সম্মান বেশি। আজকে এমন কোন মহিলা আসলো যার কারণে স্বয়ং নবীজি তার সম্মানে দাঁড়িয়ে গেলেন? কিছুক্ষণ পর মহিলা যাই কাছাকাছি আসলো। নবীজি আমার নিজের গায়ের চাদর মোবারক খুলে জমিনে বিছিয়ে দিলেন। ওই মহিলা চাদরের উপরে বসলেন, নবীজির সাথে গল্প করলেন। কিছুক্ষণ পর মহিলা যেই মাত্র ওখান থেকে চলে গেলেন, সাহাবা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা তো জানি পৃথিবীতে সব চাইতে আপনার সম্মান বেশি, আপনার মর্যাদা বেশি, কিন্তু নবী এমন কোন মহিলা আসলো যার কারণে আপনি নবী নিজেই তার সম্মানে দাঁড়িয়ে গেলেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, সাহাবারা তোমরা শুনে নাও, জেনে নাও, ইনি পৃথিবীর কোনো সাধারণ মহিলা না, ইনি আসমানের নিচে জমিনের উপরে অন্য মহিলাদের মতো সাধারণ মহিলা না, ইনি হলেন আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ? বিশ্বনবী নিজেই তার জন্মদাতা মারা, ইনি হলেন দুধমাতা, তাকে কত সম্মান দেখালেন। আর আজকে যিনি আমাকে জন্ম দিয়েছেন, আমার মা, আমার বাবা, তাকে আমরা সম্মান দেই না। একবার আওয়াজ করে বলুন ঠিক কিনা? ওরে প্রসাবের কি ব্যথা, মাজানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসাবের কি ব্যথা, মাজানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করি, 10 মাস 10 দিন পরে পাইল যাতনা। এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে হরিণে শোধ হবে না। এমন দরদি ভাবি কেউ হবে না আমার মা গো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভাইজানের আমার, নবীজি আমার বলতেছেন, তায়েফবাসীরা তোমরা আমাকে মাইরো না। হযরতে যায়েদ বিন হারিসা বলেন, বিশ্ব নবীজির শরীর মোবারক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হলো। রক্ত গড়িয়ে গড়িয়ে যেই মাত্র জুতা মোবারক, পা দুকা মোবারক পর্যন্ত গড়িয়ে আসলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস
সালাম কি ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আর করো না দেরি, যাও তাড়াতাড়ি আমার হাবিবের কাছে, দেখো কোনো সাহায্য সহযোগিতার লাগে কিনা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন বিশ্ব নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। হুজুর, আপনার কোনো সাহায্য লাগবে কিনা বলেন। নবীজি বলে, না, কোনো সাহায্য লাগবে না। জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল বলে, হুজুর, আপনি নবীজি যদি একটু অনুমতি দেন, হুজুর, এই দুই পাশের পাহাড় আমি চেপে ধরবো আর এই মানুষগুলো ফিসে মারা যাবে। হুজুর, আপনি একটু অনুমতি দেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল ভাই, শোনো শোনো, যদি আমি তোমাকে অনুমতি দেই আর এই মানুষগুলো যদি মারা যায়, তাহলে আমি দিন কি করে প্রতিষ্ঠা করব? আমি দাওয়াতগুলো কিভাবে মানুষের কাছে দিব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দিন জিন্দা করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে হয়তো জীবন দেওয়া লাগবে, হয়তো সম্পদ দেওয়া লাগবে, হয়তো ঘর ছাড়া লাগতে পারে, হয়তো বাড়ি ছাড়া লাগতে পারে। কারা কারা রাজি আছেন বাবা? ডান হাত তুলে আল্লাহকে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। এই স্লোগান মুখ থেকে গেলে হবে না, হবে না বাবা। আপনি যদি একটু নরম হয়ে যান, ওই নরম জায়গায় বাতিল শক্তি, বামপন্থী শক্তি ওইখানে গরম হয়ে ঢুকে ইসলামের কিন্তু ক্ষতি করবে। একবার আওয়াজ করে বলুন, কথা ঠিক কি ঠিক না? বিশ্ব নবী আল্লাহকে বলতেছেন, রব্বে কারীম, আমি তো ইসলামের দাওয়াতগুলো মানুষের কাছে দিচ্ছি। নবীজির এই দাওয়াতি কাজ আপনারা করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? নবীজি বলেন, আল্লাহ, আমি ইসলামের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কিছু মানুষ আমি নবীজিকে মারে, কিছু মানুষ আমি নবীজিকে আঘাত করে। ও আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ পাক বলেন, লা ইউমিনুন, ওরা ঈমান আনবে না। নবীজি, আপনি দেখতে পাচ্ছেন ওই কিছু মানুষ আপনি নবীজিকে কষ্ট দেয়, আপনি নবীজিকে আঘাত করে। নবীজি, ওরা ঈমান আনবে না। ওই কিছু মানুষ, ওদেরকে আপনি বাদ দিয়ে দেন না, ওদেরকেই আপনি দাওয়াত দিতে থাকেন, দেখবেন একদিন ওরা ইসলাম গ্রহণ করবে। বিশ্ব নবী বলেন, আল্লাহ, ওরা তো আমি নবীজিকে মারে, আমি কি করব? ওরা কেন ঈমান আনে না, কেন ঈমান আনবে না? আল্লাহ পাক তখন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। নবীজি, আল্লাহ পাক বলতেছেন, নবীজি, ওরা এই জন্য ঈমান আনবে না গো রাসূল, ও গো রাসূল, ওরা এই জন্য ঈমান আনবে না। নবীজি, দুনিয়াতে যখন ভালো কিছু বলা হয়, ওরা ভালো কিছু শুনেও না, শোনার ভান করে। নবীজি, ওদের চোখ আছে, ওরা চোখ দিয়ে পৃথিবীর সব কিছু দেখে, কিন্তু ভালো কিছু দেখেও না দেখার ভান করে। নবীজি, ওদের অন্তরে আছে রোগ, ওদের অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি। নবীজি তখন বলে, রব্বে কারীম, আল্লাহ গো, তাহলে আমি এখন কি করব? আমি নবীজিকে মারে, আমি নবীজিকে কষ্ট দেয়, আমি নবীজিকে আঘাত করি, আল্লাহ, আমি এখন কি করব? তখন আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি, দয়ার রাসূল, আপনি নবীজি তো গজবের নবী না, আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আপনি ধৈর্য ধরেন, একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম, আয় হায় সাহাবারা আতর বানায় ওই নবীজির ঘাম। আয় হায় চেনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। এ বাবা, যাহার
সকল চন্দ্র সূর্য তারকারাজি মাগো আর বাণী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজির নাম কোন জায়গায় লেখা? জান্নাতের রুমে রুমে। আল্লাহ কেমন ভালোবাসেন নবীজিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একবার খুলনা থেকে প্রোগ্রামের উদ্দেশ্যে কুষ্টিয়ায় যাচ্ছিলাম, অনেক আগে। ট্রেনে উঠছিলাম, ট্রেনে উঠি দেখি একজন ভাই আমার পাশে বসা, তার হাতে একটা আংটি আছে। জোরে বলুন কি আংটি? ওই আংটিতে ইংরেজিতে যে 26টা অক্ষর আছে এ থেকে জেড পর্যন্ত, ওই আংটিতে ইংরেজিতে একটা অক্ষর লেখা ছিল। ওই অক্ষরটার নাম হলো টি। টি, জোরে বলুন কি টি। আমি যুবক ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কিছু মনে যদি না করেন একটা প্রশ্ন কি করব? জি হুজুর বলেন। আচ্ছা আপনার হাতে যে আংটি, আংটিতে টি লেখা কেন? বলে হুজুর আপনি লজ্জা না নিলে বলবো। ভাই বলেন। হুজুর আমি নতুন বিয়ে করেছি। জোরে বলুন কি করেছে? হুজুর নতুন বিয়ে করেছি, বাড়ি থেকে অনেক দূরে থাকি কাজের উদ্দেশ্যে, ইচ্ছা করলেই বাড়িতে যেতে পারি না হুজুর। তো আমার বাড়িতে যিনি স্ত্রী আছে, আমার বউ, আমার ওয়াইফ, আমার স্ত্রী, আমার বিবি, ওই স্ত্রীর নাম হলো তানিয়া। জোরে বলুন নামটা কি? সবাই বলেন নামটা কি? তানিয়া। হুজুর তো এই আংটিতে সম্পূর্ণ তানিয়া লেখা সম্ভব না, তানিয়ার প্রথম অক্ষর টি, তাই এখানে লিখে রেখেছি টি। জোরে বলুন কি টি। হুজুর আমার যখন স্ত্রীর কথা মনে হয়, মন যখন খারাপ হয়, পরাণ যখন পড়ে, হুজুর আমি এই আংটিটা নিয়ে একটু চুমা দিই, দিলে আমার মনটা একটু শান্তি পায়। কি পায়? এটা হাসির খোরাকের জন্য বলছি না বাবা। বউ কোথায়, স্ত্রী কোন জায়গায়, আর আংটিতে চুমা দিলে তার অন্তরে ভালো লাগে। আল্লাহ পাক কেমন ভালোবাসেন আমার নবীজিকে, নবীজির নাম মোবারক জান্নাতের রুমে লিখে রেখেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে রক্ত ঝরাতে পারে, উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ করতে পারে, আপনি আমি কি ভাবুন? আপনার আমার রক্ত যদি ইসলামের জন্য ঝরে, যদি এই রক্তমাখা কাপড় নিয়ে ওই মসজিদের খাটে যদি আমরা উঠে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি হাজিরা দিতে পারি, আল্লাহ তোমার ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে রক্তমাখা কাপড় নিয়ে ওই খাটে উঠে কিয়ামতের ময়দানে টনটনে ঈমান হয়েছি, আল্লাহ আপনি আমাকে আজকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শহীদ শান্ত হব না, হব না, হব না। আমি আজকে রাসূলের সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ জান্নাতে দিতে পারে কি পারে না? জলবায়ু পারে কি পারে না? সুতরাং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করবো কিনা? জোরে বলুন করবো কিনা? আব্বাজানেরা আমার খেয়াল করে শুনুন, নবীজি আমার ইসলাম প্রচার করার জন্য কত কষ্ট করেছেন বাবা। হঠাৎ করে একদিন চারিদিকে আওয়াজ হয়ে গেল, বিশ্ব নবী এ পৃথিবীতে নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। চারিদিকে এই খবর ছড়িয়ে পড়েছে। ভাইরা আমার, সিদ্দিক আকবর হযরতে আবু বকর ছিলেন বাজারে। বন্ধুরা আমার খেয়াল করে শুনুন, হযরত ওমর যেই মাত্র এই খবর শুনেছে বিশ্ব নবীজি আমাদের থেকে বিদায় নিয়েছেন, চলে গিয়েছেন, হযরত ওমর বিশ্ব নবীজির দরজা মুবারকের উপরে, হুজরা মুবারকের ঘরের উপর দরজার উপরে কোমর থেকে তরবারি কোষমুক্ত করে এইভাবে দাঁড়িয়ে গিয়েছেন, আর জোরে জোরে চিৎকার করে করে বলতেছেন, ও আরবের লোকেরা, যে বলবি বিশ্ব নবী পৃথিবীতে নাই, আমি ওমর এই তরবারি দিয়ে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। ভাইরা আমার, হযরতে আবু বকর তিনি নবীজির ঘরের দরজার কাছাকাছি যেই চলে আসলো, দেখলেন হযরত ওমরের এই অবস্থা দেখা যায়। আব্বাজানেরা আমার, হযরত আবু বকর চিন্তা করলেন হযরত ওমরের রাগটা সাধারণ কথা দিয়ে তার রাগটা নিবারণ করা যাবে না, তার রাগটা কমানো যাবে না। এই জন্য বাবা হযরত আবু বকর মনে মনে চিন্তা করলেন, যেই ওমর কোরআন তেলাওয়াত শুনে শুনে ইসলাম গ্রহণ করেছিল,
আজকে যদি ওমরকে ঠান্ডা করতে হয় কোরআন তেলাওয়াত করা লাগবে। এই জন্য কোরআন শরীফটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথায় নিয়ে তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফআহা ওয়াদাআল মিজান। একবার চিৎকার করে বলা যাবে আল্লাহু আকবার। হযরত আবু বকর কোরআন শরীফটা যেই মাত্র মাথায় নিয়ে আব্বাজান তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহু আকবার। কিছুক্ষণ পর দেখা গেল হযরত ওমরের রাতটা যেন মুহূর্তের ভিতরে পানি পানি হয়ে গেল। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকালের খবর যেই মাত্র আজানের পাখি বেলাল শুনতে পেল, বিশ্ব নবীজি পৃথিবীতে নাই। হযরত বেলাল দৌড়ে 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 এসে আবু বকরকে বলতেছে, ভাই আবু বকর আমাকে বিদায় দাও, আমি বেলাল আর এই মদিনায় থাকবো না। কেন ভাই বেলাল তুমি এই মদিনায় কেন থাকবে না? কারণ হলো আমি বেলাল আগে আজান দিলে বিশ্ব নবীজির নামাজে আসতো, এখন আমি বেলাল আজান দিলে তো নবীজির নামাজে আসবে না। আমি বেলাল এই জন্য এই মদিনায় থাকবো না, অনেক দূরে চলে যাব। এই কথা যখন বললেন, সিদ্দিক আকবর আবু বকর বলে, ওগো বেলাল শোনো শোনো, তুমি কি আমাদের চাইতে বিশ্ব নবীজিকে কি বেশি ভালোবাসো নাকি? বেলাল বলতেছে, ভাই আবু বকর না 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 না, আপনারা যেমনি ভাবে নবীজিকে ভালোবাসেন আমি বেলালও ঠিক তেমনি ভাবে নবীজিকে ভালোবাসি, কিন্তু আপনারা নবীজির বিরহ বেদনা সহ্য করতে পারেন, আমি বেলাল তো সহ্য করতে পারি না। বেলাল এই বলে প্রায় 1 মাসের জন্য চলে গেল অনেক দূরে। 1 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহু আকবার, আব্বাজান আমার নবী বিশ্ব নবীজি স্বপ্নের মাধ্যমে বেলালকে দেখা দিলেন, ও আমার আজানের পাখি, ও বেলাল কোথায় গেলে তুমি? আসো আসো। তোমার কি আমি বিশ্ব নবীজির কথা মনে পড়ে না? আমি নবীজির প্রতি মায়া দয়া কি তোমার কমে গেল নাকি? আব্বাজান বেলাল এই স্বপ্নে দেখা মাত্র পরের দিন রাতে কালীন সময় একটা রুমাল দিয়ে মুখটা বেঁধে দিয়ে কেউ যেন বেলালকে চিনতে না পারে। এই জন্য বেলাল মদিনার রাস্তা দিয়ে নবীজি রওজার দিকে আসতেছেন, রাস্তা দিয়ে বেলাল আসতেছেন, একটা পাথর রাস্তা থেকে নাই চুমা দেয়, আরেকটা পাথর নাই বেলাল চুমা দেয় মদিনার রাস্তায়। ওই সময় যেই যুবকেরা ছিল আব্বাজান, এই যুবকেরা দৌড়ে গিয়ে বেলালের মুখ থেকে কাপড়টা টান দিয়ে সরিয়ে ফেলল। দেখলেন এ তো পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তি না, এ তো হলো সেই আজানের পাখি, যেই পাখি আজান দিলে বিশ্ব নবীজির কলিজা মুবারক ঠান্ডা হয়ে যেত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বেলাল বলতেছে, ও মদিনার যুবকেরা, যেই পাথরের উপর দিয়ে, যেই বালুকণার উপর দিয়ে বিশ্ব নবীজির কদম পড়তো, পা মোবারক পড়তো, আজকে পাথর দেখা যায়, বালু দেখা যায়, কিন্তু আমার নবীজিকে তো আর দেখা যায় না। আব্বাজান বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বেলাল দাঁড়াইয়া দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া বেলাল রাসূল রাসূল বলে কাঁদতেছেন। এই দিকে নতুন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে নববীতে আসছেন। বাবা নতুন মুয়াজ্জিন সাহেব এসে জানালা দিয়ে কে যেন কাঁদতেছে, আওয়াজটা তার কানে আসতেছে, কর্ণকহুরে প্রবেশ করতেছে। নতুন মুয়াজ্জিন একটু খেয়াল করে দেখলেন, এ তো সাধারণ কোনো ব্যক্তি না, এ তো হলো সেই আজানের পাখি, যেই পাখি আজান দিলে আল্লাহর নবীজির কলিজা ঠান্ডা হয়ে যেত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন সাহেব বেলালকে ডাকলেন, বললেন, আপনি আসছেন?
আসুন আবার আপনি আজান দিন। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমাকে আপনি আজান দিতে বলবেন না, আমি পারবো না। কেন? কারণ আমি আজান দিলে নবীজি নামাজে আসতেন, কিন্তু এখন আমি যদি আজান দিই নবীজি তো আর নামাজে আসবে না, আমাকে আপনি আজান দিতে বলবেন না, আমি পারবো না। নতুন মুয়াজ্জিন সাহেব তিনি জলিল কদর সাহাবীদেরকে ডাকলেন, আবু বকর, ওমর, আলী, উসমান ডাকলেন, তাদেরকে দিয়ে জোর করালেন, কিন্তু বেলাল বলতেছেন না, আমাকে তোমরা জোর করুন, আমি পারবো না আজান দিতে। 250 বছর বয়স একজন সাহাবী, তার নাম হলো সালমান ফার্সি। জোরে বলুন নামটা কি? সালমান ফার্সি বলতেছে, আরবের নবীজির সাহাবারা শোনো, বেলাল আমাদের কারো কথাই আজান দেবে না। এই মদিনাতে 2 জন ব্যক্তি আছে, তাদেরকে ডাকো, তারা যদি বেলালকে আজান দিতে বলে বেলাল আজান দেবে। ডাকা হলো। 2 জন ব্যক্তি বেলালের সামনে যেই আসলো, বেলাল অচেতন হয়ে জ্ঞান হারিয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ পর বেলালের জ্ঞান ফিরল। বেলাল তাদেরকে জড়িয়ে ধরলেন। তারা পৃথিবীর সাধারণ কোনো 2 জন ব্যক্তি না। একজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হাসান, আরেকজন হলো নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বেলাল বলে, আমাকে আর আজান দিতে বলবেন না। হাসান হুসাইন বলতেছে, না, এই কথা বললে হবে না, অবশ্যই অবশ্যই আপনাকে আজান দেওয়া লাগবে। বেলাল বলতেছে, ওগো আরবের লোকেরা, ও বিশ্ব নবীজির সাহাবারা শোনো, সারা পৃথিবীর মানুষ শুধু না, আসমানের ফেরেশতারা এসে আমি বেলালকে যদি বলতো আজান দেওয়ার জন্য, আমি বেলাল আজান দিতাম না। কিন্তু তোমরা এখন 2 জন ব্যক্তিকে দিয়ে আমি বেলালকে বলালে, আমি যদি তাদের কথা না শুনি, আমার নবীজি নিজেই কষ্ট পাবেন, কারণ তারা হলো আহলে বাইত। আহলে বাইতের মনে কষ্ট দিলে বিশ্ব নবীজি কষ্ট পায়, আর নবীজি কষ্ট পাইলে আল্লাহ পাক কি খুশি হয়? জোরে বলুন, খুশি হয়? আল্লাহ পাকও কষ্ট পাই বাবা। এই জন্য বেলাল আবার আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মদ শব্দটা বললেন, বলার সাথে সাথে বেলাল নবীজির বিরহ বেদনা সহ্য করতে না পেরে জমিনে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলেন, শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজিকে সাহাবারা ভালোবেসে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব। রাগ করতেছেন বাবা? আর 10-15 মিনিট চলবে না? খুব খেয়াল করেন, এই হাদিসটা বলে আমি শেষ করব। নবীজি বসা, সাহাবারা সামনে বসা। একটা যুদ্ধ হয়ে গিয়েছে, আরেকটা যুদ্ধে নবীজি যাবেন সাহাবীদেরকে নিয়ে। ধরুন আজকে এখানে মাহফিল হচ্ছে, একই মাহফিল যদি আগামীকালকে হয়, একটু কষ্ট হবে না? জোরে বলুন, কষ্ট হবে কি না? হবে। তো নবীজি আমার একজন সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, এ সাহাবী তুমি ওঠো। উঠেছে সাহাবী। একটা যুদ্ধ হয়ে গিয়েছে, আরেকটা যুদ্ধে যেতে হবে। ইসলামের জন্য যুদ্ধের ময়দানে তুমি কি দিতে পারবা বলো? উঠে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার তো তেমন কিছু নাই, এর মূল্য দান করে দিলাম। জোরে বলেন। কিছুক্ষণ পর নবীজি আরেকজন সাহাবীকে বলতেছেন, এ সাহাবী তুমি উঠো। উঠেছে, তুমি ইসলামের জন্য কি দিতে পারবে বলো? হুজুর আমার চোখের সামনে একজন সাহাবী যুদ্ধের ময়দানে তার খেজুরের বাগান দান করে দিল। আমার তো খেজুরের বাগান নাই হুজুর, আমার একটা ঘর, একটা বাড়ি আছে হুজুর, ওই ঘরের ভিতরে কিছু আসবাবপত্র জিনিস আছে হুজুর। আপনি নবীজি যেহেতু বলেছেন ইসলামের জন্য কিছু না কিছু তো দেওয়াই লাগবে হুজুর, আপনি নবী সাক্ষী থাকুন, যুদ্ধের ময়দানে আপনি নবীর কদম মোবারকে ওই ঘরের আসবাবপত্রের মূল্য আমি সাহাবী দান করে দিলাম। কিছুক্ষণ পর নবীজি লক্ষ্য করে দেখে দূর হতে একজন সাহাবী কাঁদতে কাঁদতে আসতেছেন। তার 2 চক্ষু দিয়ে অনবরত পানি ঝরে ঝরে জমিনে পড়তেছে।
সাহাবী তুমি কেন কাঁদতেছো? হুজুর আমি এই জন্য কাঁদি, আমার চোখের সামনে একজন সাহাবী যুদ্ধের জন্য তার খেজুরের বাগান দিয়ে গেল। হুজুর আমার চোখের সামনে একজন সাহাবী যুদ্ধের জন্য জিহাদের ময়দানে তার ঘরের আসবাবপত্র দান করে দিল। হুজুর আমি এই জন্য কাঁদি, আমি বড় অসহায়, আমি বড় নিরুপায়, হুজুর আমি কি কিছু দিতে পারবো না, এই জন্য কাঁদতেছি। সাহাবী না, ওই কথা বললে আমি নবীজি শুনবো না, অবশ্যই অবশ্যই তোমাকে কিছু না কিছুই তো দেওয়া লাগবে। সাহাবীর কান্না আরো বেড়ে গেল। হুজুর আমি সত্য বলতেছি, আমার কিছু নাই, বড় নিরুপায়, আমি একজন মানুষ, বড় গরিব একজন সাহাবী। সাহাবী না, অবশ্যই কিছু একটা তো যুদ্ধের ময়দানে তোমাকে দেওয়াই লাগবে। হুজুর আপনি সাক্ষী থাকুন, যুদ্ধের ময়দানে হয়তো আমি খেজুরের বাগান দিতে পারবো না, যুদ্ধের ময়দানে হয়তো আমি ঘরের আসবাবপত্র দান করতে পারবো না, কারণ আমার ওইগুলো নাই। হুজুর আপনি নবীর সাক্ষী থাকুন, যুদ্ধের ময়দানে আমি সাহাবী আমার জীবনটা আপনি নবীর কদম মোবারকে দান করে দিলাম। এখানে অনেক মানুষ আছেন আব্বাজান, হয়তো টাকা পয়সা নাই, হয়তো সম্পদের অভাব আছে, কিন্তু এমন ব্যক্তি আছে এই এলাকায় নাও থাকতে পারেন আব্বাজান, এমন ব্যক্তি আছেন এই মসজিদের জন্য এক বেলা বিনা পারিশ্রমিকে খেটে দিয়েছেন, এমন লোক আমাদের সমাজে আছে না নেই? আব্বাজান ওঠা যাবে না, মোনাজাতের দিকে চলে যাব, খুব খেয়াল করে শুনতে হবে। বাবা এই আপনাদের মসজিদ আছে, এইটা কার ঘর? জোরে বলতে হবে, কার ঘর? আল্লাহর ঘর। এত সময় কষ্ট করি কোরআনের জন্য সময়টা আপনি কুরবানি করেছেন বাবা, আমরা মোনাজাত নিয়ে নবীজির উপরে আমরা দরুদ ও সালাম পড়ে এরপরে কবরের যারা চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করে যাব বাবা। এই মসজিদের জন্য আমি এইগুলো আমি আমার এলাকায় নিয়ে যাব না বাবা, এখানে আপনারা নামাজ কালাম করবেন, এখানে আপনারা থাকবেন বাবা। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আশিকুজ্জামান কোরআনের দাওয়াতে বিভিন্ন জায়গায় ছুটি, আমার মুখ থেকে একটু কয়েকটা নাম আমি একটু বলতে চাই বাবা। কারা কারা আছেন আল্লাহর এই ঘরের জন্য, মসজিদের জন্য, আল্লাহর কোরআনের জন্য বাবা? কি আছেন 10,000 টাকা দিতে পারবেন বাবা? একজন ব্যক্তিকে আমি দেখতে চাই। কি আছেন 10,000 টাকা, বাকি হোক অসুবিধা নাই, পরে দিবেন বাবা। আল্লাহু আকবার কাবীরা। এই টাকা পয়সা কিন্তু সঙ্গে যাবে না, কবরে যাবে না বাবা, সব কিছু শেষ হয়ে যাবে। যেই সন্তানের জন্য আপনি তৈরি করতেছেন সম্পদ, আপনি মরে যাওয়ার পর বাবা এই সম্পদ কোন কাজে লাগাবে এটা বলা যায় না। আল্লাহু আকবার, অবশ্যই তাদের জন্য করে যেতে হবে বাবা। একজন লোক আমি চাই, কি আছেন মসজিদের জন্য 10,000 টাকা দিতে পারবেন? কেউ আছেন এখানে? কবরে সওয়াব পৌঁছাবে, যতদিন মুসল্লিরা নামাজ পড়বে ততদিন পর্যন্ত কবরে সওয়াব পৌঁছাবে। আল্লাহু আকবার। কি আছেন মাত্র 10,000 টাকা? কেউ আছেন? এমন কেউ নাই এখানে? এলাকা মানে একটু মধ্যবিত্ত ফ্যামিলি বেশি মনে হয়, হ্যাঁ? 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে? অর্ধেক দিতে পারবেন কে? যে 5,000 টাকা হুজুর আমি নাম লিখালাম, একটু বাকি আস্তে আস্তে করে দিয়ে দেব, এমন কেউ আছেন বাবা? নেই এখানে? মসজিদের জন্য আপনাদের ঘর, আপনাদের মসজিদ, এখানে আপনারাই নামাজ পড়বেন। কেউ নাই যে 5,000 টাকা মসজিদের জন্য আমি দান করব? কেউ নাই? এর কম কেউ আছেন যে 4,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা আছেন কি? আস্তে আস্তে করে দিয়ে দিবেন বাবা। কেউ নাই এখানে? একটু কথা বলেন বাবা। আল্লাহু আকবার কাবীরা। কলওয়া খাও, বিরানি খাও, যা খাও হজম হইয়া যাবে। আল্লাহু আকবার। আমার আব্বা জান একটু কথা কন না বাবা। কি আছেন 2,000 টাকা, 1,000 টাকা কি আছেন বাবা? আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন বাবা? কেউ কি এখানে নাই? কেউ নাই এখানে? কি একটা অবস্থা, কেউ নাই বাবা। আমি নিজেই তো লজ্জা পাচ্ছি। একজন ব্যক্তি নাই 2,000 টাকা, 1,000 টাকা দেওয়ার মতো এখানে? একজন ব্যক্তি একটু নাম বলেন যে হুজুর আস্তে আস্তে করে দিয়ে দেবো, 500 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম করে। লিল্লাহি তাকবীর।
নারাই তাকবীর। টাকা দিতে পারেন না পারেন, একটু আল্লাহ পাকের নাম ধরেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি ভাইয়ের নামটা কি? শফিকুল ইসলাম ভাই, আল্লাহ তোমার ঘরের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি করার তৌফিক দান করো। আল্লাহ পরিবারের উপরে তুমি রহমত বরকত নাযিল করো রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করে দাও। আম্মা জানেরা হয়তো মাইকের আওয়াজ শুনতেছেন, আমার মায়েদের ভিতরে অনেকে আছেন যে বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে এসেছেন, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, বাবার চেহারাটা বারবার মনে পড়ে। আব্বার জন্য মসজিদে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো আছেন কোন মা? একটু আপনার সন্তানকে দিয়ে এখানে খবরটা পাঠিয়ে দেন বাবা। মুরগি বিক্রি করা টাকা, ডিম বিক্রয় করা টাকা, এরকম অনেকের আছে। মা কারো প্রতি কোনো প্রকার জুলুম না, যে যা পারেন আল্লাহর ঘরে একটু সহযোগিতা করে যাবেন গো মা। আল্লাহু আকবার কাবীরা। অনেকের সংসারে বড় মুসিবত হয়, সন্তান অসুস্থ হয়, এরপরে অনেক জায়গায় আপনার ঘেরে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, লিল্লাহি তাকবীর, সভাপতি সাহেব 1000 টাকা দান করেছেন, 500 টাকা নগদ, আর 500 টাকা পরে দিয়ে দিবেন। আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? শামসুর রহমান ভাই, তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, বোঝা গিয়েছে আব্বা আম্মাকে অনেক ভালোবাসে। রব্বুল আলামিন তার মা বাবার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পরিবারের উপরে তুমি কাজ রহমত বরকত নাযিল করো। আল্লাহ সভাপতি সাহেব যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ কবুল করে নাও। আমার আর কোন আব্বাজান আছেন 500 টাকা দান করার মতো, বাকি হোক আস্তে আস্তে করে দিয়ে দিবেন। আল্লাহর ঘরে আপনার নামটা যদি থাকে, হতে পারে কাল কিয়ামতের কঠিন ময়দানে, ওই ময়দানে ওই খাতায় আপনার নাম থাকবে, ওই নাম ধরে ধরে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। কারণ নবীজি বলেন যারা আমার ঘরের কাজে সাহায্য সহযোগিতা করবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বস আপন কইরা পর। লিল্লাহি তাকবীর। আব্দুল মজিদ গাজী 500 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ পরিবারের উপর তোমার রহমত বরকত নাযিল করো, ব্যবসা বাণিজ্য উন্নতি করার তৌফিক দান করে দাও। আর কোন ভাই আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জনাব শফিকুল ইসলাম ভাই 10,000 টাকা, আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্য তিনি দান করেছেন আল্লাহ উদ্দেশ্য কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দাও। আল্লাহ সন্তানাদিদের উপরে তুমি রহমত বরকত নাযিল করো, ব্যবসা বাণিজ্য উন্নতি করার তৌফিক দান করে দাও। হ্যাঁ, ধান আচ্ছা, আপনারা অনেকে আছেন, আপনারা চাষ করেছেন, ধানের চাষ করেছেন, আপনারা যারা আছেন সামনে লাগাবেন। আপনারা যদি এখন লিখাই দেন যে আল্লাহ, মনে মনে একটা নিয়াত করে ফেলেন, আল্লাহ আমার যদি ধান হয় ইনশাল্লাহ আমি 2 টিন বা 1 বস্তা ধান আমি মসজিদের জন্য দান করব, বা তার টাকা আমি দান করব। এরকম 1 বস্তা 2 বস্তা এরকম হয়, হ্যাঁ 1 মন 2 মন এরকম অনেকের হয়। যারা পারেন খুশিতে ভাই, কারো উপর কোনো প্রকার জুলুম করা হচ্ছে না। হ্যাঁ, কি নাম ভাই? শামসুর গাজী, শামসুর রহমান গাজী 1 বস্তা
এক বস্তা ধান। আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ পরিবারের উপরে তুমি রহমত বরকত নাজিল করে দাও। আশরাফুল মোড়ল 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। লিটন মোড়ল 500 টাকা দিয়েছেন, আল্লাহ পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন, ব্যবসা বাণিজ্য উন্নতি করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নাও। আল্লাহ পাক তুমি চেয়ে দেখো কত কষ্ট করে ইনকাম করে সেখান থেকে তোমার ঘরে দেওয়ার জন্য কত চেষ্টা করতেছে। আল্লাহ কত কষ্ট করে রোজগার করে। আর কেউ আছেন ভাই? মতিয়ার রহমান মোড়ল 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এর উসিলায় কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজির সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আর কোন ভাই আছেন 1 বস্তা ধান 2 বস্তা ধান দেওয়ার জন্য? আমার আম্মা জানদের থেকে এখনো কোনো আওয়াজ কোনো সারা শব্দ আমি এখনো পাই নাই। ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছেন আম্মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আমার আম্মা জান আপনাদের অবদান ইসলামের সব চাইতে বেশি। আপনারা বসে থাকবেন না, যে যা পারেন 500 টাকা 1000 টাকা 1 বস্তা ধান এরপরে 1 মণ ধান, যে যা পারেন একটু ওখান থেকে খবরটা পাঠিয়ে দেন মা। মতিয়ার রহমান খোকন 400 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত। সাজ্জাদ আলী শেখ আল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুনিয়া দান করে দাও রব্বে করিম। আল্লাহ তোমার নবীজি বলেছেন দান সৎকার করলে বালা মুসিবত দূর হয়। আপনার ছোট্ট কলিজার টুকরা সন্তানের বারবার জ্বর আসে, বারবার তার কাছে সর্দি হয়, একটু তার নাম স্মরণ করে 500 টাকা মসজিদে দান করেন, দেখবেন ওই সন্তানকে আল্লাহ ভালো করে দিবেন। ইল্লাহি তাকবীর। ইয়াকুব আলী সাহেব তিনি কত 500 টাকা দান করেছেন। আর আসলাম মোল্লা 1000 টাকা। আল্লাহ তোমার বান্দাদের দানখানি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি করার তৌফিক দান করে। আমার আম্মা জান একজন মা একটি ব্যাগে করে কিছু চাউল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ হয়তো এই চাউল কালকে সকালে রান্না করবে বা কালকে দুপুরে রান্না করবে, যাই হোক যেভাবেই দিক, অথবা সেখান থেকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ এর ওসিলায় তার পরিবারের ভিতরে সংসারে বরকত দান করে দাও। জোরে বলুন আমিন। ইল্লাহি তাকবীর। এই গাজী বাড়ির ভিতরে সবচেয়ে শরীফ বড় মা, তার নাম হলো রকিয়া বেগম। তিনি আল্লাহ 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দান করে দাও। আল্লাহ সন্তান সন্ততির উপরে তুমি রহমত বরকত নাজিল করো। আল্লাহ নাতিপুতি যারা আছে তাদের উপরে তুমি রহমত বরকত নাজিল করে দাও রব্বুল কারীম। ও আল্লাহ রব্বুল কারীম, তুমি চেয়ে দেখো তোমার বান্দারা যা পারতেছে আল্লাহ তোমার ঘরে দান করতেছে, আল্লাহ কবুল করে নাও। সিরাজুল ইসলাম, মৃত সিরাজুল ইসলাম, আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য 1 মণ ধান লিখিয়েছে। আল্লাহ তোমার বান্দার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সংযোগ তৈরি করে দাও। ও মা, অনেকের সন্তান মারা গিয়েছে, যে সন্তানকে কলিজা দিয়ে আপনি ভালোবাসতেন, আজকে বেঁচে থাকলে আপনাকে কত আদর করত, ওই সন্তানের জন্য 1000 টাকা 2000 টাকা যে যা পারেন দান করেন, ওই সন্তান কবরে বসে একটু শান্তি পাবে। শরফুদ্দির মা আল্লাহ রব্বুল আলামিন 200 টাকা 300 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার মাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মা খাদিজা মা ফাতিমাদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। বলো খাও বিরানি খাও, হজম হইয়া যাবে
মিলে আব্বাজান পার হয়ে হারাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। শেখ হিকমত আলী শেখ আল্লাহ 1000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যে নিয়াতে আল্লাহ দান করতেছে আল্লাহ কবুল করে নাও। আম্মা জানদের ভিতরে অনেকে আছে লজ্জা করতেছে যে হুজুর আমি তো 100 টাকা দিতে পারবো, আমি 50 টাকা দিতে পারবো, 500 টাকা তো দেওয়া সম্ভব না। মা যা পারেন আপনার সামর্থ্য যা হবে, যদি আপনার নিয়ত ঠিক থাকে আপনি কোটি কোটি টাকার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দান করবেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মা বসে থাকবেন না, বসে থাকবেন না, সন্তানদের দিয়ে এখানে একটু আপনার নামটা লিখে পাঠিয়ে দিন বা তাদেরকে দিয়ে বলে দিয়ে আপনি পাঠিয়ে দেন। মা নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। একজন আম্মাজান 100 টাকা দিয়েছেন, অনেক আম্মাজানেরা ব্যাগের ভিতরে দিচ্ছেন, দান করতেছেন। মা মন খুলে দান করেন। আপনার মনে অনেক কষ্ট আছে, যেই কষ্ট স্বামীকে বলতে পারেননি, যেই কষ্ট মা বাবাকে বলতে পারেননি, মা ওই কষ্ট আল্লাহকে বলে স্মরণ করে নিয়াত করে একটু দান করেন, দেখবেন আল্লাহ কষ্ট দূর করে দিবেন। অনেকে এখানে আছেন, ঘের মালিক আছেন, হইতেছেন, যে যা পারেন। আল্লাহু আকবার। পারুল নামে একজন বোন তার আব্বা আম্মার জন্য 1 মণ ধান দিয়েছেন। আম্মাজানদের মন অনেক নরম পিতামাতার জন্য। আল্লাহ আম্মাজানদেরকে তুমি কবুল করে নাও। যে যা পারেন বাবা, দোয়া করেই যাব। এরকম প্রত্যেকদিন মাহফিল এখানে হবে না, চেষ্টা করব দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করব। আবু বকর ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তোমার বান্দার দান খানি কবুল করে নাও, বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। রফিকুল ইসলাম মোড়ল 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য উন্নতি করার তৌফিক দান করো, কর্মের ভিতরে বারাকা দান করে দাও। আল্লাহ সন্তানদের উপর তুমি রহমত বরকত নাজিল করো। আব্বা জান একটু ধৈর্য ধরুন, আল্লাহর কথা স্মরণ করুন। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় আপনি খরচ করেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। আবুল কাশেম ভাই 500 টাকা দান করেছেন। 500 টাকা আল্লাহ দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। যে নিয়াত করেছেন আল্লাহ নিয়াতখানি তুমি কবুল করে নাও, জানে বলে বরকত দাও। সন্তান কোরআনের হাফেজ, আল্লাহ একজন দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। দেশ দেশান্তরে কোরআনের বাণী প্রচার করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও। রব্বে কারীম আল্লাহ যারা কলিজা দিয়ে তোমার মসজিদ ভালোবাসে, তোমার নবীজি বলেছেন আরশের ছায়া তলে যেই দিন কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে, ওই দিন আরশের ছায়া তলে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দান করবেন। তার ভিতরে 1 শ্রেণী হচ্ছে যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, মহব্বত করে। এই মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া তলে আশ্রয় দিবেন, ছায়া দিবেন। আল্লাহু আকবার। মাহবুবুর রহমান মোড়ল 500 টাকা দান করেছেন। আল্লাহ ছেলে সন্তান মারা গিয়েছেন, একটা কন্যা সন্তান তুমি দিয়েছো। আল্লাহ আল্লাহ এমন সন্তান তুমি তৈরি করার তৌফিক দান করো যেন সন্তানের দিকে তাকানোর সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ এখানে অনেকে দান করেছে, অনেকের সন্তান আছে, আল্লাহ মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে দাও। মায়ার জালে বন্দী হইয়া বন্দা সুখের ঘর পরকে লইয়া করছু বস আপন কইরা পর। রিয়াজুল পিতা মাতা নাই, 100 টাকা দান করেছেন। আল্লাহ মা বাবাকে ভালোবাসে, স্বার্থে যা হয়েছে সামর্থ্যে আল্লাহ তাই দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও, মা বাবার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ পরিবারের উপর তুমি রহমত বরকত নাযিল করে দাও। রব্বুল আলামিন
করতেছে, আল্লাহ দেওয়ার চেষ্টা করতেছে। আমার আব্বা জানেরা কলিজা দিয়ে মসজিদ খানা ভালোবাসে, আল্লাহ কত চেষ্টা করতেছে, আল্লাহ কবুল করে নাও। আবু সাইদ গাজী ওনার ছেলে, এনার আব্বা মারা গেছে। আল্লাহ মরহুম আবু সাইদ গাজীর জন্য 200 টাকা দান করেছেন। আল্লাহ তোমার বান্দার কবরখানে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার এই সন্তানকে তুমি কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে তুমি গড়ে তোলো যেন তোমার কোরআনের একজন খাদেম হয়। অনেকে আছেন, বোলাকের মালিক এখানে আছে, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আব্বাজান এই দানের ওসিলায় আপনার ব্যবসায় আরো বারাকা আল্লাহ পাক দান করবেন। যা পারেন আল্লাহর ঘরে লিখিয়ে যান। হয়তো এই লিস্টটা এক সময় থাকবে না, কিন্তু ফেরেশতারা এই লিস্টটা করতেছে। কিয়ামতের ময়দানে আমল কম পড়বে, আল্লাহ এত সদকায় জারিয়া ছিল, শুধু বাড়বে আর বাড়বে। ওই দিন এইটাই কাজ লাগবে, আর ওই দিন এইটার মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আব্বাজান বসে থাকবেন না ভাই, ও আম্মাজান বোনেরা বসে থাকবেন না। এই সুযোগ কিন্তু প্রতিদিন হবে না, সুযোগটা আজকেই। জি জি, 2 জন বোন দোয়া চেয়েছেন, 200 টাকা দান, 150 টাকা দান করেছেন। আরেকজন ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করে নাও। যে উদ্দেশ্য করে দান করতেছেন তুমি কবুল মঞ্জুর করে নাও। পারবিনা বেগম তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, 1000 টাকা দিয়েছেন। আমি জানি আম্মা জানেরা তাদের পিতামাতাকে কলিজা দিয়ে ভালোবাসে, অনেক বেশি। 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দাও। আরেকজন ভাই কিছু টাকা দান করেছেন। আমার ডান পাশে কিছু মা বোনেরা বসে আছেন, তারাও দান করতেছেন, আল্লাহ কবুল করে নাও। যে যে উদ্দেশ্য করে দান করতেছেন আল্লাহ কবুল করে নাও। আহমদ মোড়ল 200 টাকা দিয়েছেন, ছেলে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিয়ে মা বাবার কোলে ফিরে আল্লাহ মা বাবাকে দেখভাল করার আল্লাহ তৌফিক দান করে দাও। এমন ভাবে তুমি তাকে গড়ে তোলো আল্লাহ যেন তোমার কোরআনের খাদেম হয়, সেই তৌফিক দান করে দাও। আরেকজন ভাই কিছু টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নাও। রব্বে কারীম তুমি চেয়ে দেখো তোমার কুদরতি চক্ষু দ্বারা এই এলাকার মানুষগুলো মধ্যবিত্ত অনেক বেশি, আল্লাহ তারপরেও ইনকাম করে সেখান থেকে কিছু কিছু করে তোমার ঘরের জন্য দান করতেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের কঠিন মুসিবতের কালে আল্লাহ মসজিদ যেন এদের পক্ষে সাক্ষী দিয়া জান্নাত পর্যন্ত নিতে পারে, সেই তৌফিক দান করে দাও। আল্লাহু আকবার কাবীরা। আর কোন ভাই আছেন? ভাই আমার আব্বা জান আমার আম্মা জান বলে না, একটু মনটা নরম করে দিন, দিলটা নরম করে দিন। রাসূলের রওজা থেকে খেয়ালটা করুন, কবরের কথা চিন্তা করুন, আর একটু মনে মনে ভাবুন তো যে কি অপরাধ আপনি করেছেন, যে কোন আল্লাহ মাফ নাও করতে পারে। গুনার দিকে তাকিয়ে নিয়াত করে কিছু টাকা যদি দান করেন, খোদা কি কসম আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবে। আমার আব্বা জান আমার রাসূলের দিকে খেয়াল করেন, রওজার পাশে গিয়া আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে। জাহাঙ্গীর মোড়ল ভাই 1 মন ধান দিয়েছেন, আল্লাহ তুমি কবর করে নাও। তার পরিবারে যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ হায়াতে কি বাঁচিয়ে করলে দান করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যের উন্নতি করার তৌফিক দান করে দাও। জনাব আশরাফ আলী খা 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ কবরখানে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা বেঁচে আছেন সুস্থতা দান করে দাও। আল্লাহ মিলেমিশে পরিবারে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেকই কষ্ট করে দান করতেছেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধারণ করে
তোমার কোরআনের কথা শুনেছি আল্লাহ কবুল করে নাও। বদরের যুদ্ধে বদরের প্রান্তরে কাফেররা ছিল 1000, মুসলমানরা মাত্র 313 জন। আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? 1400 সামথিং কিছু হয়েছে। আচ্ছা 1400 প্লাস কিছু টাকা হয়েছে আম্মাজানদের পক্ষ থেকে। আল্লাহ আমার আম্মাজানেরা কত কষ্ট করে, আল্লাহ যে যা পেরেছে, হয়তো বাদাম খাওয়া টাকা হতে পারে বা পেঁয়াজি খাওয়া টাকা, এই হয়তো কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছিল, সেই টাকাই দান করে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। 1441 টাকা। আল্লাহ তোমার এই বান্দিদেরকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের কঠিন মুসিবতের কালে আল্লাহ এমন একটা বিভীষিকাময় সময় হবে, আল্লাহ ওই দিন যেন আম্মাজান আয়েশা সিদ্দিকা ফাতিমা আল্লাহ তাদের সাথে যেন জান্নাতে যেতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান আর সামনের দিকে যাব না, আর যারা আছেন তাড়াতাড়ি দিয়ে দেন, আমরা দোয়ার দিকে চলে যাব। আর সামনের দিকে যাব না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিতে হবে। হ্যাঁ 12টা বাজেনি। জি জি হ্যাঁ নিয়ে যান আমরা দোয়া করবো। আর যদি কেউ বাকি থাকেন তাড়াতাড়ি চলে আসুন আব্বাজান, আর সামনের দিকে যাওয়া যাবে না। 11:30 বেজে গেছে, অনেক হয়ে গেছে। 9:30, 10:30, 11:30, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আমরা দোয়ার দিকে যাই নাকি? আর সামনের দিকে যাই। আচ্ছা এই আব্বাজানদের ভিতরে মানে একজন গেলে যে যা পারে 2-10 টাকা, অনেকে হয়তো নাম লেখাই, অনেকে দেখা যায় 10 টাকা 20 টাকা আছে কাছে দিতে চাচ্ছেন কিন্তু লজ্জায় বলতে পারছেন। এরকম যদি কেউ থাকে আপনারা দিতে পারেন। একজন ভাইজান বাবুর আলী খান, মৃত বাবুর আলী খান 100 টাকা দান করেছেন। তার নাতি দান করেছে, আল্লাহ কবুল করে নাও, তার কবরখানে জান্নাতের বাগান বানিয়ে দাও। যে যা পারেন খুশিতে পকেটে হাত দেন, যে কিছু টাকা আছে এর থেকে কিছু টাকা আল্লাহর ঘরে দান করে। প্রত্যেক দিন তো বছরে হবে না, আজকে একদিন হয়েছে, আর হয়তো আল্লাহ পাক যদি হায়াতে আপনার রাখে আগামী বছর যদি মাহফিল আল্লাহ পাক করাই হবে। তবে এই কোরআনের এই খেদমতগুলো বন্ধ করা যাবে না। বাতিলপন্থী কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করবে মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য, টাকা লিখাবে কিন্তু দেবে না। তারা জানে যদি না দিয়ে মাহফিল হবে না, কিন্তু আল্লাহর কাজ আল্লাহ পাক নিজেই করিয়ে নেবেন, হয়তো আপনাকে ছাড়া না হয় আপনাকে সহ। কথা বলুন ঠিক কিনা? বসে থাকবে না, ইসলাম প্রতিষ্ঠা আল্লাহ পাক করবেন, হয়তো আপনাকে ছাড়া না হয় আপনাকে সহ। আপনাকে সহ যদি করে আপনি জান্নাতি, আপনাকে ছাড়া যদি করে আপনি জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? ঠিকই একদিন প্রতিষ্ঠা হবে, আজ হোক কাল হোক, টুডে অর টুমরো, ডে অ্যান্ড ডে। কথা বলুন ঠিক কিনা? আর আমরা সামনের দিকে যাব না, সকলেই কবর জিয়ারতের নিয়তে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস তিনবার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এখনো কি আপনারা বিরক্ত হচ্ছেন বাবা? সব যে গুম হালকা গুম, সব যে গুম বদওয়ালে মঞ্জুর দুআ করে মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই অপারেটর ভাই মাইকওয়ালা ভাই অনেক চেষ্টা করেছেন সাউন্ড সুন্দর করার জন্য, আল্লাহ তাকেও কবুল করে নাও। আল্লাহ সাউন্ড সিস্টেম সহ স্টেজ আল্লাহ মাইকিং যারা যা কিছু করেছেন আল্লাহ যে যেমনি ভাবে সহযোগ